ইসরায়েলের ইহুদিরা তারা খেলার মধ্যে আত্মনিয়োগ করে না, চায়নারা তারা খেলার মধ্যে আত্মনিয়োগ করে না। ইহুদিরা তারা যখন বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় থাকে মাতৃগর্ভে, তখন থেকে তারা প্ল্যান করে এই বাচ্চাকে কি করতে হবে। আপনার আমার মায়েরা কি করে, বাচ্চা পেটে নিয়ে হাবিজাবি যা যা করা তাই করে। আর ওইখানার ইহুদির যে মায়েরা তাদের বাচ্চা গর্ভে ধারণ করে পুষ্টিসম্মত খাবারগুলো খায়, কারণ মায়ের বিশ্বাস আমি যদি এই জবান দিয়ে পুষ্টিসম্মত খাবার খাই এটা আমার বাচ্চার জন্য পজিটিভ হবে, বাচ্চার উপকার আসবে, বাচ্চা নাদুস নুদুস হবে, হৃষ্টপুষ্ট হবে। এই ইয়াকিন, এই টার্গেট তারা সেই মাতৃগর্ভ থেকে শুরু করে। এরপরে ওই সময় বাচ্চা মাতৃগর্ভে নিয়ে মায়েরা, ইহুদি মায়েরা চিন্তা করে, বড় বড় বিষয় নিয়ে গবেষণা করে, বিজ্ঞান নিয়ে গবেষণা করে, বিজ্ঞানাগার নিয়ে গবেষণা করে, বিজ্ঞানসম্মত বিষয় নিয়ে, কঠিন কঠিন গভীর বিষয় নিয়ে তারা গবেষণা করে। তাদের বিশ্বাস হচ্ছে যে আমি যদি বাচ্চা গর্ভে রেখে এই জাতীয় বিশাল বিশাল বিষয় নিয়ে গবেষণা করি, এই বাচ্চাও প্রসূত হওয়ার পরে, প্রসব হওয়ার পরে এই বাচ্চাও বিজ্ঞানী হবে, বুদ্ধিজীবী হবে, আইনজীবী হবে, বড় মাপের বিজ্ঞানী হবে। এই চিন্তা চেতনা নিয়ে তারা বাচ্চা মাতৃগর্ভে লালন করে। আমাদের মায়েরা কি করে, টিকটক করে, টিকটক দেখে অলস সময় পার করে। বাচ্চা যেহেতু পেটে, কাজ কামের অতটা চাপ থাকে না, তখন টিকটক দিয়া, মোবাইল দিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের এই ভিডিও দেখার মধ্যে মত্ত থাকে, লিপ্ত থাকে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। এরপরে কি হয়, বাচ্চা প্রসব হওয়ার পরে মোবাইল সামনে না দিলে কান্না থামায় না। ওই যে আমি কোরআনের আয়াত দিয়ে সায়েন্স সহকারে একবার আপনাদের সামনে বলেছিলাম, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। কখন এই কানটা গঠিত হয়, সর্বপ্রথম কান সৃষ্টি হয় এবং বাচ্চা কত সপ্তাহ পরে কান দিয়ে শুনতে পায়, কত সপ্তাহ পরে সেটা সেভ করতে পারে, চিন্তা ফিকির করতে পারে, এটি আলোচনা করেছিলাম। তো আমার মায়েরা যখন পেটের ভিতরে বাচ্চা রেখে টিকটকে মত্ত থাকে, বাজে জিনিস দেখার মধ্যে মত্ত থাকে, বাচ্চার ভিতরে অটোমেটিকলি মাতৃগর্ভে থাকা অবস্থায় সেভ হতে থাকে। এই যে সেভ করে নিয়ে আসছে, এরপরে মোবাইল না দিলে কান্না থামাই না। আগে বাচ্চা কানলে হুজুর বাচ্চা খালি কান্না করে যাইরা দেন, বাস্তবতা ছিল না। আর এখন আপনি কি তাবিজ পাইলেন একটা, নেও না আব্বু, নেও নেও নেও, শেষ। কি ক্ষতি করেছেন বুঝবেন, সময় মতো বুঝবেন, সময় মতো বুঝবেন। দেখছেন না, এক বেটা কানাডা না কোন দেশে, আর এক বেটা কি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে তিনজনকে। মা বাসার ভিতরে, বাড়ির ভিতরে এত নির্মম ভাবে মৃত্যুবরণ করেছে, চোখগুলো পিঁপড়ায় পোকামাকড় খাচ্ছে, সন্তানরা জানেই না ঘরের ভিতরে মা মারা গেছে। এই অবাল পরিণামের জন্য অপেক্ষা করুন। যদি এখনো নিজেকে শুধরাতে না পারেন, বাচ্চাদেরকে ইসলামিক মাইন্ডে, ইসলামিক শিক্ষা নিয়ে, মেজাজ নিয়ে যদি বড় করতে না পারেন, আপনিও অপেক্ষা করুন। ঘরের ভিতরে তালাবদ্ধ থাকবেন, চোখ পোকামাকড় খাবে, কবে মারা গেছেন সন্তান জানবে না। আমি যেই কথা বলছিলাম, আমাদের মায়েরা এক চিন্তা করে মায়ের গর্ভে বাচ্চা রেখে, ওদের মায়েরা আর এক চিন্তা করে, তাদের বিশ্বাস অনুযায়ী যে আমি যদি এখন এই চিন্তা করি তাই হবে। আমরা আর একটা যেটা করি, প্রসব হওয়ার পরে বাচ্চা কান্না করলে প্রথম মেসেজটা কি দেই, না 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 না, এই মেসেজ দেই না আমরা। এরপরে তার ভিতরে এটা সেভ হয়ে যায়। আর একটু বড় হয়, চিপস খাবো, চিপস খাবো, আবিজাবি খাবারের আবেদন করে, তখন কি বলি, না 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 না। এই যে নাটা কচি ব্রেইনের মধ্যে, মগজের মধ্যে আপনি দিয়ে দিলেন না শব্দই, প্রথম শব্দই আপনি তাকে না দিয়েছেন, এই নাটা তার ভিতরে সেভ করেছে, সেভ অটোমেটিকলি হয়েছে, যার কারণে পজিটিভলি বাচ্চা বড় হওয়ার পরে কিছু সিদ্ধান্ত নিতে পারে না, নার উপরেই থাকে। এটা গবেষকদের কথা বলছে, হইতেও পারে বাস্তব, নাও হইতে পারে, এটা গবেষকদের কথা নকল করে বলছে। তো এই জন্য বাচ্চাদেরকে না বলারও সিস্টেম আছে। হ্যাঁ, এটা করবা তুমি, এটা করলে করা যায়, কিন্তু করলে এই ক্ষতি। যখন ক্ষতির জিনিসটা তার মাথার ভিতরে ঢোকাতে পারবেন, তখন আপনার না শব্দ বলতে হবে না, অটোমেটিকলি সে বাজে খাবার পরিহার করবে, বাজে ডিভাইস পরিহার করবে।